হ্যালো শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো। তো এখন আমরা বল, চাপ ও শক্তি এই অধ্যায়ের পর্ব হচ্ছে মৌলিক বলের ধারণা। এই মৌলিক বলটা কি? হ্যাঁ, তোমরা অনেকেই জানো যে পৃথিবীতে অনেক ধরনের বল আছে এবং অনেক ধরনের বলই কাজ করে। একটি ইঞ্জিন চালানোর জন্য কাজ করে, তারপরে একটি ঝড়ে যখন ঘরবাড়ি উড়ে যায়, বিভিন্ন প্রকার কাজকর্মের জন্য বিভিন্ন প্রকার বল প্রয়োগের প্রয়োজন হয়। এখন তোমরা মনে করতে পারো এ বল তো মনে হয় আসলে অনেকগুলো বল আছে এই পৃথিবীতে। আসলে কিন্তু তা নয়। এই বল মাত্র ৪ প্রকার। কত? মাত্র ৪ ধরনের বল এই পৃথিবীতে আছে। দেখো সে ৪ ধরনের বল কি? এই যে মাত্র ৪ ধরনের বল এই পৃথিবীতে কিন্তু আছে। এই ৪ ধরনের বলগুলোর মধ্যে হচ্ছে যে মহাকর্ষ বল, তারপর তড়িৎ চৌম্বকীয় বল, তারপর তড়িৎ চৌম্বকীয় বা বিদ্যুৎ চৌম্বকীয় বল, কথাটা কিন্তু একই। হ্যাঁ, ২টা কিন্তু একই বল। তারপরে দুর্বল নিউক্লিয় বল ও সবল নিউক্লিয় বল। এই যে ৪ ধরনের বল, এই ৪ ধরনের বল এই বলই হলো এই সব কিছুর মধ্যে সর্বাধিক। মানে মোট ৪ প্রকার বল আছে এই পুরো পৃথিবীতে। ঠিক আছে? এই ৪ প্রকার বলে নিয়ে একটু আলোচনা করা যাক এই অধ্যায়ের। পৃথিবীতে সকল বস্তু তাদের ভরের কারণে একে অপরের যে দিকে আকর্ষণ করে তাকেই মহাকর্ষ বল বলে। যেমন ধরো, উপর থেকে ধরো কিছু একটা পড়লো, সেটা কিন্তু পৃথিবীর দিকেই আসবে, তাই না? পৃথিবীর দিকেই ধেয়ে আসবে, পৃথিবীর দিকেই পড়বে, পৃথিবীর কেন্দ্রের দিকেই পড়ে। সেটা কিন্তু মহাকর্ষ বল। সেটাকে আমরা বলি মাধ্যাকর্ষণ বলের কারণে। যেমন মাধ্যাকর্ষণ বলের কারণে পৃথিবী কি তার কেন্দ্রের দিকে যে কোনো বস্তুকেই টেনে রাখে। যেমন চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে। হ্যাঁ, এই মাধ্যাকর্ষণ বলের কারণে কিন্তু চাঁদ এই পৃথিবীর চারিদিকেই ঘোরে। মানে পৃথিবী তার কেন্দ্রের দিকে তাকে কি টানছে, আকর্ষণ করছে। সেটাই হলো কি মহাকর্ষ বল। এই মহাকর্ষ বলের কারণে গ্যালাক্সির ভেতরে নক্ষত্রের ঘূর্ণন কিংবা সূর্যকে, এই যে নক্ষত্রের ঘূর্ণন কিংবা সূর্যকে ঘিরে পৃথিবী ঘোরে, পৃথিবীকে ঘিরে চাঁদ ঘোরে। পৃথিবীর মহাকর্ষ বলের কারণে আমরা আমাদের উপরেও কিন্তু কাজ করে, যা একটু আগেই মাত্র বললাম কিন্তু। হ্যাঁ, তো এবার দেখো তারপরে কি আছে? তারপরে আছে হলো তোমার চিরুনি দিয়ে, মানে যে তড়িৎ চুম্বকীয় বলটাকে চিরুনি দিয়ে তুমি কখনো যে চুল আঁচড়ে তারপরে তোমার ওই বিভিন্ন কাগজের টুকরা আকর্ষণ করার খেলা খেলেছে না ছোটবেলায়? অনেকেই করছে কিন্তু এটা। হ্যাঁ, ওইটাকে বলা হয় কিন্তু তড়িৎ চুম্বকীয় বল বা বিদ্যুৎ চুম্বকীয় বল বা তড়িৎ চুম্বকীয় বল। ঠিক আছে? এই যে ধরো এইটাই, যে এই বলটা হলো যে চিরুনি দিয়ে যে আকর্ষণ করা হলে, হ্যাঁ, আকর্ষণ করা হলে চুম্বক দিয়ে আকর্ষণ করা হলে, এই যে আকর্ষণ বিকর্ষণ আমাদের অনেকেই কখনো না কখনো করেছি। এইটাকে এই যে একটা আকর্ষণ করে, হ্যাঁ, এই যে চিরুনির দিয়ে চুল আঁচড়ানোর পরে যে কাগজটাকে আকর্ষণ করলো, এটা সামান্য পরিমাণ বিদ্যুৎ বা চুম্বকীয় আকর্ষণ তার মধ্যে সৃষ্টি হয়। এই কারণে এই যে তড়িৎ বা চুম্বকীয় বলটা কিন্তু কাজ করে। তৃতীয় মৌলিক বল হলো দুর্বল নিউক্লিয় বল। এখন তোমরা পরমাণুর গঠন শিখেছো। যারা পরমাণুর গঠন সম্পর্কে জানো না, তারা একটু আসলে জানবা পরমাণুর গঠনটা কি। এই পরমাণুর নিউক্লিয়াসে প্রোটনের সঙ্গে যে নিউট্রন থাকে, নিউক্লিয়াসের ভেতরে কিন্তু প্রোটনের সঙ্গে নিউট্রন থাকে। এই যে সেগুলো নিউক্লিয়াসের ভেতরে কিন্তু স্থিতিশীল, কিন্তু মুক্ত অবস্থায় থাকলে সেটা 10 মিনিটের মধ্যে প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন বিভাজিত হয়ে যায়। এই প্রক্রিয়ায় হলো বেটা তেজস্ক্রিয় নামে পরিচিত। এইটাকে ঘটে আছে দুর্বল নিউক্লিয় বলের কারণে। কিসের কারণে? দুর্বল নিউক্লিয় বলের কারণে। পরমাণুর ভিতরে যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন থাকে, এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কিন্তু স্থিতিশীল অবস্থায় থাকে। তোমরা জানো নিউট্রন ও প্রোটন থাকে নিউক্লিয়াসের ভেতরে এবং ইলেকট্রনগুলো চারিপাশে কিন্তু ঘোরাঘুরি করে। এইটা যদি হয় একটা, ধরো এটা নিউক্লিয়াস, এর ভিতরে থাকে প্রোটন আর নিউট্রন, এবং এই যে ধরো এই একটা ইলেকট্রন কিন্তু চারিপাশে কি ঘোরাঘুরি করে। বুঝতে পেরেছ? আচ্ছা, এইবার হলো সবল নিউক্লিয় বল। সব শেষের মৌলিক বলের নাম হলো সবল নিউক্লিয় বল। এই পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস থাকে, তার ভেতরকার প্রোটন এবং নিউট্রনের নিজেদের মধ্যে এই প্রচণ্ড শক্তিশালী বল কাজ করে। এই শক্তিশালী বলটাই হলো সবল নিউক্লিয় বল। তো যাই হোক, এই ২টা বল তোমরা, এই ৪টা বল আশা করি বুঝতে পারলে। এইবার দেখো মৌলিক বলের সঙ্গে তারতম্য। এই তারতম্য বলতে কি বোঝানো হয়? তাদের মানের তারতম্য বলতে কি বোঝায়? এই মানের তারতম্য বলতে এখানে বোঝাচ্ছে আসলে তাদের মধ্যে পার্থক্যটা কি। তাদের মধ্যে
পার্থক্যটা কি? তাদের মধ্যে কি পার্থক্য? যে 4টি মৌলিক বলের সাথে তুলনা করতে গেলে দেখা যাবে এদের মানের বেশ তারতম্য রয়েছে। যেমন পদার্থবিজ্ঞানের ১ম মৌলিক বল হচ্ছে মহাকর্ষ বল, বা দৈনন্দিন জীবনে আমরা সারাক্ষণ অনুভব করি। ভর আছে সেরকম যেকোনো বস্তু মহাকর্ষ বল দিয়ে আকর্ষণ করে পৃথিবীটাকে, এবং খুবই চমকপ্রদ, এটা কিন্তু সবাই জানে। কিন্তু এর তুলনায় এই বলটি বাকি বলগুলোর তুলনায় এটি কিন্তু দুর্বল। মানে যে 4টে বল তোমরা পড়লে, যে 4টি বলের সঙ্গে তোমরা পরিচিত হলে, এই 4টে বলের মধ্যে সবথেকে দুর্বল বলই হলো এই মহাকর্ষ বল। কেন দুর্বল? এবার তোমরা বলবা কেন দুর্বল? কারণ দেখো, যে চিরুনি দিয়ে তুমি যখন চুল আঁচড়িয়ে একটা কাগজকে আকর্ষণ করো, তখন পৃথিবী কিন্তু সম্পূর্ণভাবে চেষ্টা করে কাগজটাকে নিজের দিকে টানার জন্য। তখন কি করে? সামান্যতম একটা বিদ্যুৎ, সামান্যতম একটু কারেন্ট, সামান্যতম চৌম্বকীয় বল ওই কাগজটাকে কি করে? পৃথিবীর সঙ্গে যুদ্ধ করে কাগজটাকে তার দিকে আকর্ষণ করে উপর দিকে উঠায়। পৃথিবী যতই নিচের দিকে টানার চেষ্টা করুক না কেন, সেটা কিন্তু ওই চিরুনি তাকে আকর্ষণ করে। তা দেখো, তাইলে সামান্য একটা বলের কারণ এই কাছে পৃথিবীর এই মহাকর্ষ বল কিছুই নয়। এই জন্য বলা হচ্ছে যে সকল বলের থেকে দুর্বল হলো এই মহাকর্ষ বল। আবার এই যে এখানে একটু পড়ে নিবা, এখানে আমি যা যা বললাম এখানে তাই লেখা। এক টুকরা কাগজের সঙ্গে আকর্ষণ আছে। যাই হোক, এবার দুর্বল নিউক্লিয় বলকে দুর্বল বলার কারণ হলো এর তড়িৎ চৌম্বকীয় বল থেকে প্রায় 100 বিলিয়ন গুণ আরও দুর্বল। মানে ওইটা তো দুর্বল ছিল, তার থেকেও আরও দুর্বল হলো এইটা 100, এই যে 10 ইনভার্স, এই যে এটা 10। এই দুর্বল নিউক্লিয় বল দুর্বল বলার কারণই হলো কিন্তু আরও দুর্বল, মানে এটার থেকে তেমন শক্তি পাওয়া যায় না। সৃষ্টিগতের সব থেকে শক্তিশালী বল হলো সবল নিউক্লিয় বল। তাহলে এইটা হলো, এটা দেখো, সৃষ্টিজগতের সবচেয়ে শক্তিশালী বল কি? সবল নিউক্লিয় বল বা চৌম্বকীয় বল থেকে প্রায় 100 গুণ বেশি শক্তিশালী, কিংবা 100 গুণ বেশি শক্তিশালী। তো যাই হোক, এবার আছে মৌলিক বলের তারতম্য। মৌলিক বলের তারতম্য মানে এই যে এইখানে যে বলা হলো যে মৌলিক বল সমূহের পাল্লার তারতম্য আগে পড়লে, তার এবার পাল্লার তারতম্য বলতে কি বোঝায়? আগের অনুচ্ছেদটিতে 4টি মৌলিক বলের মধ্যে পার্থক্য জানার পরে তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে, সবল নিউক্লিয় বল যেহেতু এতটাই শক্তিশালী, তাহলে অন্য দুর্বল বলগুলো টিকে আছে কেমন করে? মানে ওইটা যদি শক্তিশালী হয় তাহলে তো ওর সামনে এগুলো কিছুই হবে না। একটা শক্তিশালী হলো, বাকি 3টে তো তার সামনে কিছুই না, তাই না? শক্তিশালী থাকার তো কথাই না। এই প্রশ্ন খুবই যৌক্তিক, কিন্তু এতক্ষণ মৌলিক বলগুলোর মানের কথাই বলা হয়েছে, কিন্তু সেই বল কত দূরত্বে কার্যকর থাকে সেটা কিন্তু বলা হয়নি। যেমন ধরো, তুমি দুইটা চৌম্বক নিয়ে যদি একটা লোহাকে আকর্ষণ করো, তার মধ্যে কিন্তু একটা দূরত্ব থাকবে, তার মধ্যে একটা দূরত্ব, একটা ডিস্টেন্স থাকবে। দেখো, যত দূরে যাবে তত কিন্তু আকর্ষণ বল ক্ষমতাটা কমবে, মানে শক্তিটা কিন্তু কমে যাবে। এই তুমি এবার এখানে বলতে চাচ্ছে যতই দূরে যাও না কেন, এই শক্তিটা কমবে, কিন্তু শক্তি শেষ হয়ে যাবে না, মানে শক্তিটা পুরোপুরি শেষ হবে না। এই যে কোনো বল যতদূর পর্যন্ত প্রভাব বিস্তার করতে পারে তাকে ওই বলের পাল্লা বলে। মানে যে কোনো বল যত দূরে তার প্রভাব, মানে যত দূর থেকে প্রভাব বিস্তার করতে পারবে, যত দূর থেকে আকর্ষণ করতে পারবে, তাকে সেই বলের পাল্লা বলা হয়। মহাকর্ষী এবং তড়িৎচুম্বকীয় বল যে কোনো দূরত্ব থেকে কাজ করতে পারে। যেমন পৃথিবী থেকে খানিকটা উপরে উঠে গেলেও কিন্তু তুমি নিচে পড়ে যেতে পারবা। এই যে মহাকর্ষ তড়িৎচুম্বকীয় বল কিন্তু যে কোনো দূরত্বে থেকে কাজ করতে পারে। তাই একে বলা হয়, তাই এদের পাল্লা হলো অসীম। এবার তড়িৎ চুম্বকীয় বল, তুমি চুম্বক দিয়ে একটু দূরে গেলেও কিন্তু তার বল শেষ হয়ে যাবে না, আকর্ষণ করবে না ঠিক আছে, কিন্তু তার বল কিন্তু শেষ হয়ে যায় না। তারপরে এই বলের প্রভাব খুব দুর্বল হয়ে পড়ে, কিন্তু কখনোই শূন্য হয় না। এই যে দেখো, আমি যে একটু আগে যা বললাম, এই বলটা কিন্তু শেষ হয়, দুর্বল হবে, কিন্তু কখনো বলটা শেষ হবে না, মানে শূন্য হবে না, ঠিক আছে? এজন্যই অত্যন্ত দুর্বল মান সত্ত্বেও মহাকর্ষ বলের প্রভাবে কিন্তু সৌরজগৎ থেকে শুরু করে সকল গ্যালাক্সিগুলোই টিকে আছে। অন্যদিকে নিউক্লিয়াস কতগুলো খুব অল্প দূরত্বে কাজ করে, যেমন সবল নিউক্লিয় বল কাজ করে নিউক্লিয়াসের ভেতরে যে পরমাণু ইলেকট্রন থাকে, এগুলো কিন্তু খুব অল্প দূরত্বে, মানে আরও কাছে থেকে আরও বেশি কাছে, এরা কিন্তু কাজ করে যে 10 ইনভার্স 15।
মিটার দূরত্বে আর দুর্বল মানে 10⁻4 মানে 101 বাই, এই যে আমি এখানে লিখে দিচ্ছি দেখো, এই 10⁻4 মানে 1/15, 10/15। এইটাকে 1 দিয়ে ভাগ করলে যা পাওয়া যাবে এটা তত কম দূরত্বেই কাজ করবে। আশা করি বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।